এক আদম থেকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো মানবকুলকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা সে কথায় আমাদেরকে স্মরণ করে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন, তোমরা তোমাদের সেই মহান রবকে ভয় করো। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন, যিনি একজন মানুষ থেকে, একটা সত্তা থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা, এবং তার থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন। ওয়া বাসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, এবং এই স্বামী স্ত্রী দুইজন অর্থাৎ আদম এবং হাওয়া থেকে এই যে লক্ষ কোটি কোটি রাশি রাশি মানুষ আমরা দুনিয়াতে দেখতে পাচ্ছি, এগুলো সবগুলোকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই পৃথিবীতে আল্লাহ তাআলা আসমান জমিন, পাহাড় পর্বত, নদী নালা, গাছপালা, চন্দ্র সূর্য সব কিছুকেই মানুষের কল্যাণার্থে, মানুষের প্রয়োজনেই সৃষ্টি করেছে। এই সব কিছুকে মানুষের উপভোগের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ যে ফল দিচ্ছেন, এই যে আম, এগুলো আল্লাহ দেয়া না? এই আম আল্লাহ কয়টা খেয়েছে? আমি আপনি এই আমের মৌসুমে কতগুলো আম খেয়েছি, কতগুলো কাঁঠাল খেয়েছি, কতগুলো লিচু খেয়েছি, কতগুলো জাম খেয়েছি, কতগুলো বেদানা খেয়েছি, কতগুলো নাশপাতি খেয়েছি, কত আপেল খেয়েছি, কত কমলা খেয়েছি। আল্লাহ কয়টা খেয়েছে বলেন? আল্লাহ কি একটাও খেয়েছে? আল্লাহ তাআলা একটাও খায় নাই। নদীর থেকে যে আমরা প্রতিনিয়ত মাছগুলোকে খাচ্ছি, আল্লাহ তাআলা কয়টা খেয়েছে? একটাও খান নাই। তাহলে এগুলো সব কিছু আমার আপনার কল্যাণের জন্যই, মানব জাতির কল্যাণের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। এগুলোকে আল্লাহ তাআলা মানুষের গোলামে পরিণত করে দিয়েছে। আল্লাহর এই দুনিয়াতে যত সৃষ্টি রয়েছে সব সৃষ্টিকে মানুষের গোলামে পরিণত করা হয়েছে, কিন্তু মানুষ একমাত্র একজনের গোলাম। তিনি কে? আল্লাহ। মানুষ আল্লাহর গোলাম। মানুষকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর গোলামি করার জন্য। আর বাকি যত মাখলুক রয়েছে, যত সৃষ্টি রয়েছে, সবগুলোকে আল্লাহ তাআলা মানুষের প্রয়োজনেই সৃষ্টি করেছেন।